আছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে, পথ দেখায় পথ আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধেনি, কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে, কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। আমরা কি কোথাও বেরোচ্ছি? না কোথাও বেরোচ্ছি না? না, তাহলে হঠাৎ এত সুন্দর করে সাজগোজ, কাহিনী কি? কেন? আমি কি একটু সুন্দর করে সাজগুজো করতে পারবো না? সাজতে পারবে না কেন? কটা বাজে? এই মাঝ রাতে তোমার সাজ কে দেখতে শুনি? অবভিয়াসলি আমি পাশের বাড়ির কারোর জন্য সেজেগুজে বসে নেই যে সে আমাকে দেখবে। আমি সাজগোজ করেছি শুধু তোমার জন্য, শুধু তুমি আমাকে দেখবে। আচ্ছা বলো, আমাকে কেমন লাগছে? শাড়ি পরেছি। পচা লাগছে। কি? মানে আমাকে পচা লাগছে? আরে বাবা, জোক করলাম। অনেক সুন্দর লাগছে, অনেক। স্পেশালি তোমার কালার কম্বিনেশন রিয়েলি নাইস, গুড। অনেক মানিয়েছে তোমাকে। কালার কম্বিনেশন? ছেলেরা মেয়েদের এত কিছু বোঝে? এক্সকিউজ মি, আমি একজন আর্টিস্ট। মিস্টার আর্টিস্ট, আপনি কি জানেন আজকে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তুমি ছোটবেলা তো সাজুগুজু করতে পছন্দ করতে নাকি? করতাম। ছোটবেলা আমার একটা বান্ধবী ছিল, আমাদের পাশাপাশিই থাকতো। ওর নাম হচ্ছে দোলা। দোলা আর আমি সারাক্ষণ শুধু জামাই বউ খেলতাম। ও জামাই সাজতো আর আমি সাজতাম বউ। সারাক্ষণ লাল টুকটুকে কাপড় পরে সেজে গুজে বউয়ের মতো করে আমি ঘুরে বেড়াতাম। আর শুধু তাই না, যখন আমি কোনো বিয়ে বাড়িতে যেতাম আমি অবভিয়াসলি গিয়ে বউয়ের পাশে বসে থাকতাম, কারণ ওরকম সাজসজ্জা গয়না লাল শাড়ি আমার খুব পছন্দ হতো। আমি চুপ করে গিয়ে বউয়ের পাশে বসে থাকতাম। তা বড়বেলায় এসে আপনার ওই বউ হবার শখটা কোথায় গিয়ে হারালো? জানি না, জানো, বড় হওয়ার পর না আমি কেমন যেন হয়ে গেলাম। আমার সব কিছু বদলে যেতে থাকলো। প্রচণ্ড উড়নচণ্ডীপনা, আউটগোয়িং একটা মানুষ হয়ে গেলাম আমি। থ্যাংক গড আমার সেই ছোট্টবেলার বউ সাজার স্বপ্নটা আবার ফিরে এসেছে আমার মাঝে। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমি জামাই হয়ে যাই। মানে কি? দুষ্টুমি করো না, সরো। না না না, দুষ্টুমি না, সিরিয়াসলি। আমি একটা পাঞ্জাবি পরি, তবে দুজন মিলে কোথা থেকে ঘুরে এসে চলো। মানে এই মাঝরাতে তুমি পাঞ্জাবি পরবে আর আমি শাড়ি পরে এভাবে দুজন মিলে ঘুরতে যাব? বাসার লোকজন কি বলবে? আরে কি বলবে, রাত হয়ে গেছে, সবাই এখন ঘুম। চল চল চল, আমি রেডি হয়েছি। এসো তো। কোথাকার কোন 2 টাকার সন্ত্রাসী আমার নামে আপনার কাছে কি কমপ্লেন করলো, আর আপনি জিজ্ঞাসাবাদের জন্য সরাসরি আমার এখানে চলে এলেন অফিসার? যার রটে তার কিছুটা তো বটে। দেখেন অফিসার,
আমি এই সুমন টুমন শামসু মানে এইসব কোনো সন্ত্রাসীদের আমি চিনি না। আপনি কিন্তু শামসুর অনেকগুলো মামলা ডিল করেছেন। সো হোয়াট? আমি একজন প্রফেশনাল লয়ার, আমার অসংখ্য ক্লায়েন্ট, অনেক কেস আমাকে ডিল করতে হয়। আপনি যে একেবারেই চেনেন না কথাটা মিথ্যে। আপনি কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন? অবশ্যই। আপনি শামসুকে পাঠিয়েছিলেন অফিসার্স ক্লাবের সামনে একজনকে খুন করতে। ওই স্পটে একজন নিহত হয় এবং একজন লয়ার আহত হয়। বানোয়াট, পুরোটাই বানোয়াট, মিথ্যে। আমি কাউকে খুন করতে পাঠাইনি। শামসু জায়েদের লোক। এত কিছু থাকতে আপনি কেন জায়েদ সাহেবকে সন্দেহ করছেন? সন্দেহ করছি, অবভিয়াসলি আমি জায়েদকেই তো সন্দেহ করব, কারণ জায়েদ আমার বন্ধু। আমি যখন তার সব অপকর্ম জেনে ফেলি এবং তাকে কোনো সাপোর্ট না দিই, ন্যাচারালি সে আমার উপর প্রতিশোধ নিতে চাইবে। প্রতিশোধ যদি নিতেই হয় তাহলে তো জায়েদ সাহেব শামসুকে সরাসরি পাঠিয়ে আপনার ক্ষতি করতে পারত। এত জল ঘোলা করে পানি খেত না। স্বচ্ছ পানিতে মাছ শিকার করার কোনো মজা নেই, ঘোলা পানিতেই শিকার করতে হয়। আর জায়েদ ঘোলা পানিতেই মাছ শিকার করতে পছন্দ করে। এনিওয়ে, আমি তখন যাচ্ছি। আপনি কিছুদিন ঢাকার বাইরে যেতে পারবেন না। যদি যেতে হয় আমাকে ইনফর্ম করবেন। থ্যাংক ইউ। আসলাম, আসুন প্লিজ বসুন। সেন্ট্রি, আসাকে নিয়ে এসো। আপনারা কথা বলুন না, আমি একটু কাজ ছেড়ে আসছি। আপু তুই কেমন আছিস রে? ভালো আছি। মা কেমন আছে? মাও ভালো আছে। তুই কেমন আছিস? একদম ভালো নাই রে আপু। এতটুকু একটা জায়গার মধ্যে ঘুমোতে দেয়, একদিকে কাত হয়ে ঘুমায়, অন্যদিকে আর কাত হতে পারি না। এটাকে ওরা বলে ইলিশ ফাইল। তুমি একদিকে কাত হয়ে ঘুমাবে, অন্যদিকে আর কাত হতে পারবে না। একদিকে কাজ হয়ে ঘুমাতে হবে কেন? ওই যে অনেক লোকজন না সবাই তো ঠাসাঠাসি করে ঘুমায়, তুমি ইচ্ছে করলেও তো অন্যদিক কাত হতে পারবে না। ও, আর খাওয়া দাওয়া? কি না কি দেয় আপু, এই রুটি দেয়, গুড়, তারপর দুপুরে ভাত দেয় আর সঙ্গে কাঁচা ডাল। কাঁচা ডাল? হ্যাঁ, কিচ্ছু না আপু, বাগার টাগার দেওয়া নাই, শুধু শুধু কেমন করে যেন কাঁচা ডাল দেয়। একদম বিশ্বাস করে আপু মুখে দিতে পারি না। তারপরে এক পিস মাছ দেয়, ওটা ধর মনে করো রোদে শুকিয়ে ভাবছে এরকম। প্লিজ আপু আমাকে এখান থেকে বের করে, আমার একদম ভালো লাগতেছে না। আমি উকিলের সাথে কথা বলেছি, একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা আপু, তুই আমাকে 5,000 টাকা দে না। তুই জেলখানায় টাকা দিয়ে কি করবি? এখানে টাকা দিয়ে অনেক কিছু হয় আপু। আর আপু আমার না এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে, ওদেরকে একটু বেশি করে টাকা দিলে ওরা আমাকে ভালো থাকার জায়গার ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, তো ভালো থাকার জন্য কত টাকা দিতে হবে? তুই 50,000 টাকা দিলে ওরা আমাকে 10 নাম্বার সেল দেবে। এত টাকা? এত টাকা কই আপুরে, জেলখানায় লাখ লাখ টাকার খেলা চলে। আমার আর ভালো লাগে না, তুই আমাকে এখান থেকে মুক্ত কর। কসম, আমি আর খারাপ কাজ করবো না, বিশ্বাস কর। ভালো থাকিস, আর একটু যা যা বললাম একটু করিস আপুকে। এখন কি হবে? ডিটটা কবে দেখাতে চান? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এই ডিট দেখানো যাবে না, এটা যাচাই বাছাই করলেই আমরা ধরা পড়ে যাব। তাহলে এখন কি হবে? ডিটটা
বদলাতে হবে। ডিট বদলানোর পরও তো সেখানে আপনি কোনো মারপ্যাচ দিতে পারবেন না। মারপ্যাচ দিলে আবির ধরে ফেলবে। আবির অনেক বুদ্ধিমান। তাহলে ডিট করে লাভ কি? তাও রিড করতে হবে। বিজনেস প্ল্যানটাকে তো এগিয়ে নিতে হবে। ঠিক আছে, বিজনেস প্ল্যানটা এগিয়ে নিলাম, বাট নেক্সট প্ল্যান কি? ওয়েট, লেট মি থিঙ্ক। আচ্ছা, কাল একটা বিষয় খেয়াল করলাম, ওরা একটা ফাউন্ডেশন দিয়েছে। হ্যাঁ, আর ওই ফাউন্ডেশনটা রানী চালায়। রানী? রানীকে? রানী হচ্ছে একজন আদর্শবাদী নীতিবাদ নারী। ও, রানীকে আগে থেকে আপনারা চেনেন? আমরাই রানীকে রিক্রুট করেছি। রিক্রুট করেছেন মানে? ইনফ্যাক্ট লুৎফর রহমান সাহেবের উইলটা চুরি করতে চেয়েছিল তার বড় ছেলে জায়েদ রহমান। আর এই ক্রুমন্ত্রণাটা আমি রাশেককে দিই। তবে উইলটা থাকতো লুৎফর রহমান সাহেবের শোবার ঘর। ও মাই গড, মানে উইলটা চুরি করার জন্য আপনারা রানীকে রিক্রুট করেছেন? রাইট। কিন্তু আমার ইচ্ছে ছিল রেবেকাকে দেওয়া, কিন্তু ইনফ্যাক্ট রানী রিক্রুট হয়ে যায়। রানী অবশ্য 4 লক্ষ টাকার বিনিময়ে রাজি হয়। লুৎফর রহমান সাহেবের বায়োগ্রাফি লেখানোর জন্য আমরা রানীকে লেক ড্রাইভ লেনের বাড়িতে ঢুকিয়ে দিই। আচ্ছা, রানী কি উইলটা চুরি করতে পেরেছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বসুন। না, রানী উইলটা চুরি করতে পারেনি। কার বিষয়ে আলাপ ছিল? রানী? হ্যাঁ, আপনার রিক্রুট রানী। আচ্ছা, রানীকে আপনি কিভাবে পেলেন? না, পেলাম মানে রানী আমার কাছে এসেছিল একটা মামলার বিষয়ে। ও, মানে ওর বিয়ের পরে ওর হাজব্যান্ড ওকে ফেলে বিদেশ চলে যায় এবং সেখানে গিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তাই এই সংক্রান্ত মামলা নিয়ে রানীর সঙ্গে আমার পরিচয়। আচ্ছা আচ্ছা। আর রানী এরকম একটা কাজ করতে রাজি হলো কেন? না, রাজি হলো মানে রানী একবার তার ওই হাজব্যান্ডের মুখোমুখি হতে চেয়েছিল বিদেশে গিয়ে। তো বিদেশ যাওয়ার জন্য ওই টাকাটা দরকার ছিল। টাকাটার জন্যই সে এই কাজটা করতে রাজি হয়েছিল, যদিও কাজটা সে করতে পারেনি। বাট বাই হার্ট শি ইজ গুড। না, গতকাল রহমান ফাউন্ডেশনের মিটিংয়ে ওকে দেখলাম অ্যাজ এ ডিরেক্টর। হ্যাঁ, লুৎফর রহমান সাহেব। লুৎফর রহমান সাহেব তাকে একেবারে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। না, শুধু উনিই না, ওই বাড়ির সবাই রানীকে খুবই পছন্দ করত। লুৎফর রহমান সাহেবের মৃত্যুর পরে রানীকে ওই ফাউন্ডেশনের ডিরেক্টর করা হয়। আর লুৎফর রহমান সাহেব তো উইলে রানীকে অনেক কিছু দিয়ে গেছেন, সম্পত্তি, টাকা। তাই নাকি? সম্পত্তি দিয়েছে? কি সম্পত্তি? গুলশানে একটা আলিশান বাড়ি, গাড়ি, জমি, চাকরি, ইনফ্যাক্ট ব্যাংকে বেশ বড় অঙ্কের নগদ টাকা। আচ্ছা, আপনি এসব জানতে চাচ্ছেন কেন? না, মানে আউট অফ কিউরিয়াসিটি। কাল কনফারেন্স রুমে দেখলাম অনেককেই চিনি, ওনাকে চিনি না তো, তাই। বাই দ্য ওয়ে, আজ আমার আবিরের সাথে মিটিং। আপনি ডিটটা রেডি করুন, পরেরটা পরে হবে। ওকে, আমি এই নতুন ডিটটা কালই পাঠিয়ে দেবো। দ্যাটস ফাইন। আজও ঠিক। স্যার, এদিকে তো আরেক সমস্যা। সুমনকে তো পুলিশ অ্যারেস্ট করেছে, ও আমার নাম বলে দিয়েছে। হ্যাঁ, আপাতত আপনি কয়টা দিয়ে সাবধানে থাকবেন আর আমার সাথে যোগাযোগ করবেন না। আচ্ছা স্যার, এই শেখর সাহেব হঠাৎ রানীর ব্যাপারে এত কিছু জানতে চাচ্ছিলেন কেন? আমারও তো বিষয়টা খটকা লাগছে। এই শেখর সাহেবকে আমার কেন জানি খুব চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু চিনতে পারছি না। কোথায় দেখেছেন? মনে করার চেষ্টা করেছি, কিন্তু মনে করতে পারছি না।
বাদামের খোসার মধ্যে ঘিলু নিয়ে থাকলে কি করে মনে করবেন? শুনুন, শেখরকে কোথায় দেখেছেন ভালো করে চিন্তা করে আমাকে জানান। শেখরের একটা উইক পয়েন্ট আমাদের খুব দরকার। শেখরের উইক পয়েন্ট আমাদের কাছে থাকলে শেখরকে নিয়ে খেলতে আমাদের সুবিধা হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, শেখর হচ্ছে বন্দুকের গুলি, আর বন্দুকের গুলি যদি বেরোয় তাহলে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। ট্রিগারটা যদি আমাদের হাতে থাকে তাহলে বন্দুকের গুলিটা নিয়ন্ত্রণ করতে আমাদের সুবিধা হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, আমি শেখর সাহেবের উইক পয়েন্ট বের করার চেষ্টা করছি। আমি তো রাজু। নমস্কার। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো, তোমরা ভালো? জি, ভালো আছি। আপনি যে ফিরে এসছেন আমরা খুব খুশি হয়েছি। আচ্ছা আঙ্কেল, যে জন্য ফোন করেছিলাম, আপনাকে যারা গুলি করেছে কাউকে চিনতে পেরেছেন? আমি তো কাউকে সেইভাবে চিনতে পারিনি। আসলে আমি ক্লাব থেকে বেরিয়ে হেঁটে হেঁটে বাসায় আসছিলাম, তখনই রাস্তায় একটা গন্ডগোল হলো। তো একটা ছেলে আমার পিছনে এসে আমার কাছে শেল্টার চেলো, তাকে নাকি কে ধাওয়া করলো। আমি শেল্টার দিব কি, আমি এর মধ্যে একটা গুলি আমার হাতে এসে লাগলো, আমি পড়ে গেলাম। তারপরে আমার আর কিছু মনে নেই। আর পুলিশের সাথে আপনার কি কোনো কথা হয়েছে? পুলিশের সাথে কথা হয়েছে, ওরা বললো এটা একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা আঙ্কেল, মানে আপনার কি কোনো শত্রু আছে? শত্রু তো থাকতেই পারে, মিত্রও থাকবে, যেহেতু ওকালতি ব্যবসা করি। তো একটা যেটা আমার মনে হয়, আমি একবার ফৌজদারি মামলায় একটা ঝামেলা পড়েছিলাম, সেটাও তো 12-13 বছর আগের কাহিনী। এখনকার কোনো শত্রু মিত্র আছে কিনা আমি তো সেটা বুঝতেই পারছি না আর কি। কিন্তু আপনার গুলি লাগার বিষয়টা আমার কাছে যথেষ্ট সন্দেহজনক মনে হচ্ছে। কেন বলো তো বাবা, কীরকম সন্দেহ? দেখুন আঙ্কেল, আপনি আমাদের বিশেষ সম্পত্তির সব কিছু দেখাশোনা করেন, ঠিক এই মুহূর্তে আপনাকে গুলি করা হলো, বিষয়টা কেমন না? কিন্তু ওইখানে তো অনেক মানে দুষ্কৃতিকারী ছেলেপেলে ছিল, তো ওরা আগে থেকেই গন্ডগোল করতেছিল, আর মাঝখানে আমি পড়ে যাই আমার মনে হয় আর কি। আঙ্কেল, পানি ঘোলা করে মাছ শিকার করা এটা একটা পুরনো থিওরি। হতেই পারে কেউ পানি ঘোলা করে মাছ শিকার করছে, কি হতে পারে না? এমনটা আমি ভাবিনি, কিন্তু কথা হচ্ছে কারা এই কাজটা করবে। কারা করেছে এটাই খুঁজে বের করতে হবে। জায়েদ ভাইয়ের পক্ষে এসব করা সম্ভব না, কারণ উনি জেলে আর মানসিকভাবে যথেষ্ট ভেঙেও পড়েছেন। এই কাজটা করেছে অন্য কেউ। অন্য কে? অন্যটা কে হতে পারে সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি জানি না, কিন্তু আমার সিক্স সেন্স বলছে পর্দার আড়ালে অনেক বড় একজন খেলোয়াড় আছে। আমি তাহলে রাখি। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আসবো? ও আসুন প্লিজ, বসুন। চা না কফি? নো থ্যাঙ্কস। আসলে এভাবে অফিসে চলে আসার জন্য দুঃখিত। না না, ইটস ওকে। বলুন কি জানতে চান? আপনি বোধহয় বুঝতে পারছেন আমি কি জানতে চাই। আপনার ভাই সম্পর্কে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। জি, আমার ভাইয়ের সম্পর্কে কি জানতে চাচ্ছেন? আপনার ভাই যে ড্রাগ এডিক্টেড ছিল, এটা কি আপনারা জানতেন না? জি জানতাম।
ওকে কখনো শুধরাবার চেষ্টা করেননি? করেছি, দুবার তাকে রিহাবে পাঠানো হয়েছে। কয়েকদিন ঠিক থাকে, তারপর আবার যা তাই। আপনার ভাই কি এর আগে কখনো পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল? না, কখনো পুলিশের কাছে গ্রেফতার হয়নি আগে। এবারই ঢাকা আসার পর একটা ঝামেলা বাঁধিয়ে ফেলেছে। রাসেল কত বছর বয়স থেকে ড্রাগ নেয়? ইন্টারের পর থেকে। আচ্ছা, এবার আপনার সম্পর্কে কিছু বলুন। কি জানতে চান বলুন? আপনার ভাই কি আপনার মাধ্যমে সবার সঙ্গে পরিচিত হয়? তুমি একটু সোজা করে কথা বলতে পারো না জায়েদ? একটু সুন্দর করে কথা বলতে পারো না? আমি এসেছি তোমাকে দেখতে জায়েদ। আমি তো তোমার স্ত্রী, তুমি আমার সন্তানের বাবা। স্যার, ওই শেখরের কথা আপনি বলেছিলেন, মানে শেখরের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা তথ্য পাওয়া গেছে। অসময়ে এসে আপনাকে ডিস্টার্ব করলাম না তো? আরে না না, অফিসের পড়াশোনা করে বলি সবসময় সময়। ভাইয়া আমি আর কি না না, পড়াশোনা লাগবে না, সেদিন তো রাতে পড়াশোনা হয়েছে। আপনার কথা এত শুনেছি, আপনার সঙ্গে পরিচয় হওয়ার খুব ইচ্ছে